তেলাপিয়ার সাথে ফলি মাছ দেখতে অনেকটা চিতল মাছের মতন হইলেও আসলে ফলি মাছের সাইজটা একটু ছোট থাকে। অর্থাৎ 1 ফিটের ভিতরে এই ফলি মাছটা উৎপাদন হয়ে থাকে, এত বড় হয় না। সচরাচর যে চিতল মাছ অনেক বড় হয়, ফলি মাছটা আসলে এত বড় হয় না। কিন্তু ফলি মাছের সবচেয়ে সুবিধা কি, এই রাক্ষসী স্বভাবের, বেশি বড় না, সেক্ষেত্রে এরা বড় সাইজের মাছ খাইতে পারে না, ছোট ছোট পোনাগুলা খেয়ে ফেলতে পারে। এই জন্য দেখা যাচ্ছে অনেক খামারি ভাই তেলাপিয়ার সাথে কিছু করে ফলি মাছ দিয়ে থাকেন। কারণ কি, তেলাপিয়া অনেক সময় বাচ্চা দিয়ে ফেলতে পারে, বা দেখা যাচ্ছে আমরা মনোসেক্স তেলাপিয়া কিনতে গেছি, দেখা যাচ্ছে সেটা আসলে মনোসেক্স পাইনি, আমরা হয়তো লোকাল তেলাপিয়া কিনে ফেলছি, কম দামে পোনা কিনছি, সস্তার 3 অবস্থা হয়ে গেছে, পোনা দিয়ে পুকুর ভরা ফেলছে। এই সময় খামারের করণে কি, আমরা চাইলে কিছু ফলি মাছ ছাড়তে পারি। ফলি মাছটা বাংলাদেশের সচরাচর সকল উপজেলায় বা সকল গ্রামে পাওয়া যায়। আপনি একটু খোঁজ নিলেই দেখবেন কি ফলি মাছের পোনা পাই যেতেছেন। এখন এই ফলি মাছ যখন ছাড়বেন, সেক্ষেত্রে কি করবেন, প্রতি শতাংশে 3 থেকে 4 পিস করে ছাড়বেন, এর বেশি ছাড়বেন না। এখন তেলাপিয়া ছাড়ছেন শতাংশে 250 পিস, এর সাথে আপনি ফলি মাছ দিয়ে দেন 3 থেকে 4 পিস করে, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারতেছেন। এমনকি ফলি মাছ কিন্তু ভালো দামে বিক্রি করা যাইতেছে, সো আপনাকে বাড়তি কোনো টেনশন করতে হবে না। সো আপনি ইজিলি একটা ভালো রেজাল্ট পাবেন। ভালো মানে মনোসেক্স তেলাপিয়া কিনছেন, সেটা এসে তেলাপিয়া হোক আর যে কোনো তেলাপিয়া হোক, আপনি তেলাপিয়া কিনছেন, তার সাথে কি ফলি মাছ দিবেন? এখন যদি আপনি ফলি মাছ দিতে চান, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। কারণ কি, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হইতে থাকে, প্লান্টন তৈরি হইতে থাকে, যে প্লান্টন গুলো খেয়ে কিন্তু ফলি মাছের ভালো একটা রেজাল্ট আসবে। তো আপনি চাইলে তেলাপিয়ার সাথে ফলি মাছ দিতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারেন।